কি পুতনা রাক্ষসী, তিনি বৃন্দাবনে প্রবেশ করতে না করতেই তার রাক্ষসী রূপ সব ভুলে গেলেন। কেন? বৃন্দাবনে রাক্ষস হয়ে যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে গেলে গোপী হয়ে যেতে হয়। যার জন্য ওই বৃন্দাবনে পুতনা যখন গেলেন, স্বয়ং গোবিন্দের রুমে যেতে না যেতেই সুন্দর ঘাগরি পরে, পুতনা তো এখন গান গাইতে জানে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন, বৃন্দাবনে মথুরা ত্যাগ করে যখন ওই মাধুর্যের বৃন্দাবনে পুতনা প্রবেশ করেছে, আর প্রবেশ করবার সাথে সাথেই পুতনার মধ্যে তার ওই রাক্ষসী ভাব পরিবর্তন হয়ে গেছে। কেন? বৃন্দাবন এমনই একটা ব্যাপৃত এলাকা, যার মধ্যে প্রবেশ করলেই মানুষ প্রেম সে বলো, সেখানে কৃষ্ণ কৃষ্ণ বলে না। কেন বলে না? তারও একটা কারণ আছে, সেটা বলবো। আপনারা যারা বেশি কৃষ্ণ কৃষ্ণ বলেন, বৃন্দাবনে যাওয়ার তালা আপনাদের লেগে যাবে। কিন্তু বেশি কৃষ্ণ কৃষ্ণ বলবেন না, তাহলে এখন বৃন্দাবনে তালা লেগে যাবে। কারণ বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কেন রাধারানী যেদিন থেকে কৃষ্ণ বিরহে যমুনার তটে পড়েছিলেন, সেদিন থেকে ব্রজবাসীরা কৃষ্ণ কৃষ্ণ বলেন না। কেন? এই জন্য বলেন না, কৃষ্ণ কৃষ্ণ বললে রাধারানী পাগল হয়ে যায়, প্রাণ ত্যাগ হয়ে যাবে। ওই জন্য সেদিন থেকে রাধে রাধেই বলা হয়।